তো সবাই হয়তো একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, কারণ ভিডিওটি অবশ্যই একটু লং হবে। তো আপনারা ধৈর্য সহকারে অবশ্যই যদি দেখেন ভিডিওগুলো, তাহলে আপনারা সম্পূর্ণভাবে টার্মার্কস রিলেটেড বিভিন্ন টিউটোরিয়ালগুলো দেখতে পাবেন। এবং বিশেষ করে মূলত আমরা যে ফার্স্ট টপিক আমরা একটু ভিডিওটি লং করব, তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে টার্মার্কস রিলেটেড ভিডিওগুলো দেখবেন এবং বেসিক যে অপারেশনগুলো আপনারা অবশ্যই দেখবেন, সিস্টেম অপারেশনগুলো। তো একটু লং হবে, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে একটু দেখবেন, তা নাহলে আপনারা বুঝতে পারবেন না। তো আপনাদের মাঝে এখানে আমি একদম সুন্দরভাবে আপনাদের দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। তো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম বিগ টেক বিডির পক্ষ থেকে। তো আজকে আমি আপনাদের ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির হলাম। তো টার্মার্কসের যে পার্ট 1 টপিকে আপনাদের স্বাগতম। তো আজকে থেকে আমি আপনাদের টার্মার্কস রিলেটেড বিভিন্ন টপিকগুলো আপনাদের দেখিয়ে দেবো। তো টার্মার্কস হচ্ছে অ্যান্ড্রয়েডের যে ইমুলেটার, মানে টার্মিনাল ইমুলেটার টার্মার্কসের, যে বিভিন্ন এনভায়রনমেন্ট এবং বিভিন্ন যে সেটআপগুলো আপনাদের আমি দেখে দেবো। তো আজকে আমি আপনাদের টার্মার্কসের যে ফার্স্ট টিউটোরিয়ালে আপনাদের অবশ্যই প্রথম থেকে আপনাদের ইনস্টলেশন প্রসেস থেকে এবং বেসিক যে অপারেশনগুলো আপনাদের দেখে দেবো। তো টার্মার্কসের যে ইনস্টলেশন ফার্স্ট পার্টে আপনাদের আমি ইনস্টলেশন এবং বেসিক সিস্টেম অপারেশনগুলো আপনাদের দেখে দেবো। তো চলুন আজকে শুরু করি আপনাদের টার্মার্কসের যে পার্ট 1 টিউটোরিয়ালটি। তো বেশি কথা না বলে চলুন আজকে টিউটোরিয়ালটি শুরু করি, আমাদের টার্মার্কসের পার্ট 1 টিউটোরিয়ালটি। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার জন্য আমরা প্লে স্টোরে ক্লিক করব। কারণ আমি আমার যে এই যে আমাদের যে প্লে স্টোরে আমরা চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আমরা কী করব, প্লে স্টোরে আমরা লিখতে পারি যে আমাদের সার্চ অপশানে আমরা লিখব। সার্চ অপশানে ক্লিক করার পর আমরা অবশ্যই লিখব এখানে টার্মার্কস, TERMUX। আমরা টার্মার্কস লিখে আমরা এন্টার প্রেস করবো, মানে সার্চ অপশানে আমরা ক্লিক করে দেবো। সার্চ অপশানে ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে সরি আমার স্পেলিংটা ভুল হয়েছিল, সে কারণে সামনে আসেনি। TERMUX, আমরা TERMUX টার্মার্কস লিখে তারপর আমরা এন্টার প্রেস করবো। তারপর দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে টার্মার্কস দেখতে পাচ্ছেন এখানে 4.4 রিভিউ এবং ডাউনলোড করেছে 10 মিলিয়ন প্লাস ডাউনলোড করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে টার্মার্কস ইমুলেটর অ্যান্ড লিনাক্স এনভায়রনমেন্ট। তো আমরা কী করবো, ইনস্টলেশন করবো। তো আপনারা দেখছেন আমি অলরেডি ইনস্টলেশন করে রেখেছি। তো আপনারা ইনস্টলেশন প্রসেসটা কী করে নেবেন, তো আপনারা সার্চ করার পর আপনারা সহজে এখানে ইনস্টলেশন বাটন পেয়ে যাবেন। ইনস্টলেশন বাটন আপনারা ক্লিক করবেন। ওকে, তো আমরা ইনস্টলেশন প্রসেস আমি অলরেডি কমপ্লিট করে রেখেছি। আপনারা ইনস্টলেশন প্রসেস কমপ্লিট করবেন। তারপর আপনারা কী করবেন, আপনারা এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা টার্মার্কসের যে মেইন ইন্টারফেসে চলে আসবে। তো আমরা এখানে প্রথম ফার্স্টে আমরা যে কমান্ডটি দেবো টার্মার্কসের জন্য, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্যাকেজ আপডেট। তো প্রথমে আমরা এখান থেকে টার্মার্কসের যে ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট করব। প্রথমে আমরা এখানে প্রতিনিয়ত আমরা এখানে ঢোকার পরে আমরা অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করব যে টার্মার্কসটাকে আপডেট রাখার জন্য, কারণ এখানে বিভিন্ন ধরনের আপডেট আসে প্রতিনিয়ত। সে কারণে আমরা এখানে আপডেটটাকে প্রতিনিয়ত ইউজ করব। তো বিভিন্ন কিছু প্রথমে আমরা টার্মার্কস ইউজ করার আগে আমরা অবশ্যই টার্মার্কসটাকে আপডেট করে নেব। তো প্রথমত আমরা এখানে প্রথম যে ইনস্টলেশন আমরা টার্মার্কসের যে কমান্ডটা দিব, টাইপ করবো আমরা পিকেজি আপডেট, হ্যাঁ, UPDAT আপডেট লিখে আমরা এখানে এন্টারে প্রেস করব। দেখতে পাচ্ছেন আমাদের আপডেট প্রসেস কমপ্লিট হয়ে গেছে। তো আমরা আরেকবার ট্রাই করবো। আমি আপনাদের একটা জিনিস বলতে ভুলে গেছি। তো এটাকে অবশ্যই আপনারা ফাইলের যে পারমিশন, সেটাকে আগে ফাইল পারমিশন দিয়ে নেবেন। তো আমি এটাকে আপনাদের শেষে দেখিয়ে দেবো। তো সবার শেষে আমরা যেখানে মানে টার্মার্কসের যে ফাইল স্টোরেজ যে সেটআপ, আমরা এখানে একটা স্টোরেজ ক্রিয়েট করে নেব, তারপর আমরা কাজ করব। তো এটাকে আমি শেষে দেখিয়ে দেবো। প্রথমে আমরা যে টার্মার্কসের যে প্যাকেজ আপডেট, মানে আমরা যে প্যাকেজগুলো যে আপডেট করবো সেটাকে আমরা কমপ্লিট করলাম। তো দ্বিতীয়বার আমরা কী করব, আমাদের এখানে প্যাকেজ আপডেট করে নেব, কারণ বিভিন্ন সময় এখানে প্রতিনিয়ত আপডেট হয়ে থাকে। সে কারণে আমরা এখানে টাইপ করব PKG গ্রেড আপডেট, হ্যাঁ, UPGRAD আপডেট। আমরা এখানে PKG আপডেট লিখে আমরা এন্টার প্রেস করব। তো দেখতে পাচ্ছেন এখানে আপডেট সিস্টেম হয়ে গেছে। তো আমরা দেখতে পাবো এখানে অনেকগুলো সিস্টেম শো করতেছে কী আপডেট হবে এবং
হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি ইনস্টলেশন ডিপেন্ড, আচ্ছা এখানে দেখাচ্ছে এরকম। তো আমরা এখানে নিচে যাব, তারপর দেখতে পাচ্ছেন এখানে ইয়েস মানে সামারি এখানে দেখাচ্ছে ইনস্টলেশন 5 মানে এতে তো আপডেটেড মানে 19টা আপডেট হয়েছে। তারপরে রিমুভ 0। তো আমরা এখানে ওয়াইতে চাপ দেবো মানে কন্টিনিউতে। আপনি কি কন্টিনিউ করতে যাচ্ছেন? হ্যাঁ, এখানে আমরা কন্টিনিউ করবো, সে কারণে আমরা এখানে ওয়াই প্রেস করবো। ওয়াই প্রেস করার পর এখানে এন্টার প্রেস করবো। তাহলে আমাদের যে আপগ্রেড অপশন মানে আপগ্রেড যে প্রসেসটা কমপ্লিট হবে। কিছুক্ষণ লোডিং নেবে, তারপর আমাদের আপডেট কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই আপনারা এখানে ডাটা চালু করে রাখবেন বা ওয়াইফাই থাকলে ওয়াইফাই চালু করে রাখবেন। আমি অবশ্য ডাটা দিয়ে ইউজ করতেছি, সে কারণে আমি ডাটা চালু করে এখানে কাজ করতে হবে। তো এবার আবার দেখতে পাচ্ছেন বেস, এই যে এখানে যে আবার পারমিশন চাবে, যেখানে ডিফল্টলি এখানে আপনারা অবশ্যই এখানেও আপনারা ওয়াই দিয়ে দেবেন, ওয়াই প্রেস করে দেবেন। অবশ্যই আপনারা এই এখানে যে আপগ্রেড প্রসেসটা অবশ্যই ওয়াই ক্লিক করে দেবেন 2বার। তো আমরা এখানে সম্পূর্ণ আপগ্রেড এবং আপগ্রেড প্রসেসটাকে কমপ্লিট করতে পারলাম। তো আমরা এখানে আমাদের যে ফার্স্ট যে ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট হলো, মানে আমাদের যে আপডেট এবং আপগ্রেড প্রসেসটা কমপ্লিট হলো। তো আমরা এখানে প্রতিনিয়ত এগুলো করবো টার্মাক্সে ঢোকার পরেই। তো আমরা আপনাদের একটা টপিক দেখিয়ে দিই, মানে আমরা এখানে কীভাবে ফাইল প্রথমে যে আমরা এখানে অনেকগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো লেখা আসছে, সেটাকে আমরা কীভাবে এখান থেকে সরিয়ে নেব, কারণ এখানে আমাদের পরিষ্কার করে নিতে হবে মানে ক্লিন করতে হবে। সে কারণে আমরা এখানে কী লিখবো, প্রথমে যে আমাদের যে ফার্স্ট যে কমন আপনাদের আমি দেখিয়ে দেবো। প্রথম যে টার্মাক্সের কমন সেটা হচ্ছে ক্লিয়ার, CLEAR ক্লিয়ার। ক্লিয়ার লিখবেন CLEAR ক্লিয়ার। আপনারা টার্মাক্সে বিভিন্ন কমান্ড দিলে অবশ্যই আপনার এখান থেকে আমাদের কমান্ডগুলো সবগুলোই বেশিরভাগ ছোটো অক্ষরের হবে মানে স্মল লেটারের হবে। ওকে, তো আমরা এখানে ক্লিয়ার লিখলাম CLEAR ক্লিয়ার লিখে আমরা এন্টার প্রেস করলে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। যা লেখাগুলো আছে, যা আমরা প্রসেসগুলো কমপ্লিট করলাম সেগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমরা ক্লিয়ার করে দিলাম, দেখতে পাচ্ছেন সবগুলো ক্লিয়ার হয়ে গেল এবং পরিষ্কার হয়ে গেল। তো তারপর আমরা টার্মাক্সের যে পার্ট 1-এর যে ফার্স্ট আমরা প্রথম ধাপটা আমরা কমপ্লিট করলাম মানে আপডেট এবং আপগ্রেড, প্রথম ধাপটা আমরা কমপ্লিট করলাম। তো সেকেন্ড ধাপে থাকবে মানে আপনি এখানে কীভাবে মানে আপনার সিস্টেম মানে ইনস্টলেশন যে টার্মাক্সের যে বিভিন্ন দরকারি আপনি গিট আপনার গিট হাব থেকে যে আপনি গিট থেকে যে টুলগুলো আপনি ইনস্টল করবেন, সে কারণে আপনার যে দরকারি টুলগুলো আপনার দরকার হবে। সে কারণে আপনারা যে প্যাকেজগুলো আপনারা যে মানে টুলগুলো মানে আপনার যে টার্মাক্সের যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা ইনস্টল করবেন, সে কারণে আমাদের দরকার হবে PKG ইনস্টল। তো আমরা এখানে লিখবো প্রথমত আমরা কীভাবে একটা মানে অ্যাপ্লিকেশন ইনস্টল করব সেটা দেখবো। মানে আমরা গিট থেকে মূলত আমরা ইনস্টল করব, মানে টুলগুলো আমরা গিট হাব থেকে বা গিট থেকে ইনস্টল করব। সে কারণে আমরা এখানে আমরা গিট ইনস্টল মানে একটা কিছু ইনস্টল করতে গেলে আপনারা অবশ্যই এখানে PKG ইনস্টল লিখতে হবে, তারপর আপনারা প্যাকেজের নাম লিখতে হবে। সে কারণে আমরা এখানে টাইপ করব PKG। তো আমরা এখন ইনস্টল করব INSTALL PKG ইনস্টল, তারপর লিখবো আমরা গিট GIT। তো আমরা কীভাবে একটা যে কোনো কিছু যদি আমরা ইনস্টল করতে চাই তাহলে আমাদের এখানে লিখতে হবে PKG ইনস্টল গিট। তো আমরা এখানে গিট আমরা ইনস্টল করব, সে কারণে আমরা গিট PKG ইনস্টল গিট লিখলাম। তারপর আমরা এখানে এন্টারে প্রেস করবো, দেখতে পাচ্ছেন এখানে আবার পারমিশন চাচ্ছে। কন্টিনিউ করার জন্য আপনারা অবশ্যই ওয়াই প্রেস করতে হবে। এখানে আমরা ওয়াই প্রেস করবো আবার, তাহলে আমাদের গিট ইনস্টল কমপ্লিটলি রানিং হবে। তো আমরা এখানে ওয়াই প্রেস করবো, ওয়াই প্রেস করে এন্টারে ক্লিক করবো। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের লোডিং প্রসেস চালু হয়েছে, ইনস্টলেশন প্রসেস চালু হবে। তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন আমাদের গিট যে মানে অ্যাপ্লিকেশন এবং টুলগুলো যে আমরা ইনস্টল করবো সেগুলো আপনাদের করতে পারবো। আপনারা অবশ্যই গিটটাকে প্রথমেই ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের গিট ইনস্টল হয়ে গেছে। তো তারপর আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন আনইনস্টল। আপনারা এখানে কীভাবে আনইনস্টল করবেন, তো আপনারা যে আমরা যে এখানে প্যাকেজটাকে ইনস্টল করলাম, যে আমরা যে গিটটাকে ইনস্টল করলাম সেটাকে আমরা যদি আনইনস্টল করতে চাই আমরা এখানে লিখবো, মানে আমরা যে প্যাকেজ ইনস্টল করলাম গিটটাকে আমরা ইনস্টল করলাম সেটাকে আমরা আবার আনইনস্টল যদি করতে চাই তখন আমরা কী করবো PKG UN মানে TALL মানে আনইনস্টল প্যাকেজ আনইনস্টল। তারপর আমরা এখানে লিখবো গিট GIT গিট। আমরা যে গিটটাকে ইনস্টল করলাম, যে আমরা মূলত আমরা এখান থেকে যে ইনস্টলেশন প্রসেসটাকে আমরা অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে যে আমরা আনবো বা ডাউনলোড করবো বা ইনস্টল করবো, সেটাকে আমরা আবার এই যে গিট যে প্যাকেজটাকে আমরা আনইনস্টল করবো। তো আমাদের মানে ইনস্টল এবং
আনইনস্টলটাকে আমরা কীভাবে করবো সেটা দেখিয়ে দেবো। তো আমরা ইনস্টলেশন প্রসেস কমপ্লিট করলাম। এখন আমরা আনইনস্টল প্যাকেজটাকে মানে আনইনস্টল করবো কীভাবে প্যাকেজটাকে। তো আমরা গিটটাকে ইনস্টল করেছিলাম, এখন আমরা আনইনস্টল করবো। সেজন্য আমরা কমান্ড দেবো পিকেজি আনইনস্টল গিট, ঠিক আছে। তো আমরা এখানে আবার লেখার পর আমরা এন্টার প্রেস করবো। দেখতে পাচ্ছেন এখানে আবার পারমিশন যাচ্ছে, মানে কন্টিনিউ করতে অবশ্যই দেখতে পাচ্ছেন রিমুভ গিট। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ, এখানে আমরা ওয়াই ক্লিক করবো, তাহলে আমাদের এটা আনইনস্টল প্রপারলি হয়ে যাবে, কমপ্লিটলি আনইনস্টল হয়ে যাবে। সে কারণে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করবো, সেই জন্য আমরা ওয়াই প্রেস করবো। ওয়াই প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ গিট উদা হয়ে রিমুভ হয়ে গেছে। তো আপনারা প্রথমেই এটি করবেন। তো আমরা অবশ্যই আমাদের গিটটাকে দরকার, কারণ আমাদের এখান থেকে বিভিন্ন ধরনের টুল এবং প্রোগ্রামগুলো আমরা ইনস্টল করব, সে কারণে আমরা এটাকে আমরা ইনস্টল করে রাখবো, ঠিক আছে। PKG INSTALL ইনস্টল লিখে আমরা GIT গিট লিখবো। তো আমরা আবার ইনস্টল করা শুরু করলাম। তো আমাদের গিটটা আবার ইনস্টল হয়ে গেল। তো আমরা দেখতে পাবো কীভাবে এখানে গিটটা ইনস্টল হয়ে গেছে, আমরা চেক করব। তো এটাকে দেখতে আমাদের ইনস্টল যে হয়েছে সেটা আমরা কীভাবে দেখবো, সেটাকে আমরা দেখার জন্য আমরা GIT গিট লিখবো এবং এন্টার প্রেস করবো। দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে আসলো আমাদের যে গিট ইনস্টল হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে। তো আমরা সম্পূর্ণ কমপ্লিট করলাম। তো দ্বিতীয় ধাপ আমরা কমপ্লিট করলাম, ইনস্টল এবং আনইনস্টল, ওকে। তো তারপর আমরা দেখবো এখানে মানে লিস্ট আমাদের প্যাকেজ মানে টার্মাক্সে কী প্যাকেজ আছে সেটাকে আমরা দেখবো। তো মূলত তার আগে আমি এটাকে ক্লিয়ার করে নেব, মানে পরিষ্কার করে নেবো, যাতে আপনারা সুন্দরভাবে দেখতে পারেন। CLEAR ক্লিয়ার, আমরা এখানে ক্লিয়ার দিয়ে দিলাম। তো একটু আমি জুম করে দেবো যাতে আপনারা সুন্দরভাবে দেখতে পারেন। তো আমরা দেখবো এখানে আমরা টার্মাক্সে কী প্যাকেজ ইনস্টল করা আছে। তো আপনারা এখানে প্যাকেজ লিস্টটাকে দেখবো, ওকে। তো লিস্ট PKG, তারপর স্পেস দিবেন, তারপর LIST লিস্ট লিখবেন। তারপর এখানে আমরা হাইফেন দেবো, মানে ডেস্ট একটা দেবো। হাইফেন দেওয়ার পর আমরা এখানে ইনস্টলেট লিখবো, মানে কী ইনস্টল আছে সেটাকে দেখার জন্য আমরা লিখবো INSTALLED ইনস্টলেট। আমরা এটাকে দেখার জন্য আমরা কী ইনস্টল আছে সেটাকে দেখার জন্য আমরা প্যাকেজ স্পেস তারপরে লিস্ট হাইফেন ইনস্টল। আমরা এখানে কী ইনস্টল আছে আমাদের এখানে সেটাকে দেখার জন্য আমরা এটাকে কমান্ড দেবো, তারপর এন্টার প্রেস করবো। দেখতে পাচ্ছেন আমাদের এখানে মানে কী ইনস্টল করা আছে সেটাকে আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের এখানে বর্তমানে এগুলো ইনস্টল করা আছে। তো দেখতে পেলাম আমরা এখানে কী ইনস্টল করা আছে এবং কী ইনস্টল করা নাই, তো আমরা দেখতেই পেলাম। তো এটা দিয়ে আমরা প্যাকেজগুলো যে টার্মাক্সের যে প্যাকেজগুলো আমরা দেখতে পাবো আর কি। তো আমরা আবার ক্লিয়ার করলাম, CLEAR ক্লিয়ার করলাম। তো সরি, এখানে আমরা যদি আমরা ব্যাক করতে চাই এখানে ক্লিয়ার হবে না, আমাদের এখানে কন্ট্রোল দেখতে পাচ্ছেন যে এখানে কন্ট্রোল এই দেখতে পাচ্ছেন এখানে এই কন্ট্রোল এবং সিটাকে ক্লিক করবেন। কন্ট্রোল সিটাকে ক্লিক করলে আমরা এখান থেকে মানে এক্সিট হব। তারপর আমরা মানে সার্চ কোয়ারি, আমরা কীভাবে একটা কোয়ারি সার্চ করবো, মানে আমরা যে প্যাকেজটাকে আমরা যে সার্চ করবো ওটা আমরা দেখবো এখানে, মানে কীভাবে একটা প্যাকেজ আছে কি না, মানে গিটে আমাদের প্যাকেজগুলো আছে কি না সেগুলো আমরা চেক করবো কীভাবে। তো আমরা এখানে লিখবো PKG তারপর স্পেস দেবেন একটা, তারপর আমরা এখানে লিখবো সার্চ SEARCH সার্চ লিখে তারপরে আমরা এখানে কোয়ারিটাকে লিখবো সার্চ, মানে এখানে আমরা যে আমাদের এখানে যে গিটটাকে আছে কি না সেটা আমাদের অবশ্যই জানি আমাদের গিট আছে। তো আমরা এখানে দেখবো আমাদের এখানে আমরা কি দেখতে পারি, আমাদের এখানে পাইথন, আমাদের অবশ্যই পাইথনটা দরকার হবে। তাই আমরা পাইথনটাকে আমরা চেক করবো আমাদের এখানে পাইথনটা কি আছে কিনা, মানে কোনো একটা চেক করার জন্য চেক করার জন্য আমাদের মানে গিটে এগুলো আছে কিনা বা আমাদের টার্মাক্সের যে সার্ভার এগুলো আছে কিনা সেগুলো দেখার জন্য আমরা দেখবো এখানে পাইথন PYTHON পাইথন যে প্রোগ্রাম সেটাকে আমরা চেক করবো, প্রোগ্রামিং যে মানে কাজ করবে কিনা সেটাকে আমরা চেক করবো। এখানে আমরা এন্টার প্রেস করবো। দেখতে পাচ্ছেন পাইথনের অবশ্যই অনেকগুলো ফ্রেমওয়ার্কগুলো আসছে, দেখতে পাচ্ছেন এখানে পাইথনের অনেকগুলোই আছে। এইভাবে আমরা চেক করতে পারি মানে আমাদের কী দরকার এবং ওগুলো আমরা সার্চ করে দেখতে পারি। তো আমরা আবার এখান থেকে এক্সিট করবো। তো কন্ট্রোল এবং সি চাপ দিবেন, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে, এখান থেকে বের হয়ে যাবেন। তো আরেকটা শেষে আপনাদের বোনাস একটা
লিখে আমি দেখে দেবো, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আরেকটি কথা, আপনাদের শেষমেশ অবশ্যই আপনারা এটিকে অবশ্যই আপনারা আপনার ফোনে বা টার্মাক্সের যে সেটিংটাকে আপনারা অবশ্যই স্টোরেজ পারমিশন দিতে হবে। তো আমরা এখান থেকে ক্লিয়ার করব, CLEAR ক্লিয়ার করার পর আপনারা অবশ্যই আপনাদের যে টার্মাক্সের যে পারমিশন মানে ফাইল পারমিশন, স্টোরেজ পারমিশনটাকে আপনারা অবশ্যই দিবেন। তো আপনারা এটাই আজকের টপিক ছিল এবং শেষে আপনাদের বোনাস একটা টপিক দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা মানে আলাদাভাবে টার্মাক্সের জন্য যে স্টোরেজ দরকার হয় সেটাকে আপনারা অবশ্যই আমাদের পারমিশন দিতে হবে। আমাদের যে পারমিশন যে স্টোরেজের যে আমাদের যে ফাইল পারমিশন দিতে হবে সেটা আমাদের অবশ্যই এখানে কমান্ড দিতে হবে, তা না হলে আমাদের ফাইলের যে পারমিশন সেটা পাবে না, মানে আমরা যে ফাইল অ্যাক্সেস করবো সেটা আমাদের খুঁজে পাবে না। সে কারণে আমাদের এখানে টার্মাক্সের একটা স্টোরেজ পারমিশন করতে হবে এবং আমাদের টার্মাক্সের মধ্যে একটা জায়গা করে নিতে হবে। তো আমরা এখানে সেজন্য আমাদের কমান্ড দিতে হবে TERMUX টার্মাক্স লিখে আমরা এখানে হাইফেন দেবো। হাইফেন দেওয়ার পর সেটআপ SETUE সেটআপ, তারপর আবার হাইফেন দেবো। হাইফেন দেওয়ার পর স্টোরেজ STORAGE স্টোরেজ লিখবো। তারপর আমরা এখানে এন্টার প্রেস করবো। দেখতে পাচ্ছেন কিছুক্ষণের পর্যন্ত এখানে পারমিশন যাবে। দেখতে পাচ্ছেন পারমিশন অ্যাক্সেস মানে অল ফাইল অ্যাক্সেস। এখানে আমরা পারমিশন অটোমেটিকলি কমান্ডটা টাইপ করার পর আমরা এখানে এই অপশনে আসলাম, মানে আমাদের যে ফাইল পারমিশন দেখতে পাচ্ছেন এখানে এই যে নট অ্যালাউ নাই, সে কারণে আমরা দেখতে পাবো এখানে আমাদের টার্মাক্সের জন্য ফাইল পারমিশন দিতে হবে। সে কারণে আমরা এখানে টার্মাক্সের জন্য ফাইল পারমিশন দিয়ে দেবো। তাহলে আপনারা এখান থেকে ফাইল পারমিশনে যত কাজগুলো করতে পারবেন সেগুলো আপনারা করতে পারবেন। তো আমরা এখানে ফাইলের যে পারমিশনটাকে আমরা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে টিক মার্কটাকে দিয়ে দিতে হবে, আমাদের এটা পারমিশন দেওয়া নেই, আমরা এখানে পারমিশন দিয়ে দিব। পারমিশন দিয়ে দিলাম, ওকে। তারপর আমরা এখান থেকে ব্যাক করে নেব, তারপর ব্যাক করে দিব। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের টার্মাক্স স্টোরেজ পারমিশন কমপ্লিটলি কাজ করছে। তারপর আমরা এখানে চেক করব কীভাবে, এখানে আমরা LS কমান্ড দেব। LS হচ্ছে আপনাদের বিভিন্ন যে ফাইলগুলো আপনারা কোন জায়গায় আছেন, মানে আপনার কোন জায়গায় মানে কোন ফাইল পার্টে আপনারা আছেন, মানে কোন ফাইলের ভিতরে মানে কয়টা ফাইল আছে, একটা ফাইলের ভিতরে কী আছে, মানে একটা লিস্টিং আকারে এটাকে দেখে হবে LS। তো সেজন্য এটা ইউজ করা হয়। তো LS কমান্ড দেবেন, অবশ্যই ছোটো করে স্মল লেটারে আপনার LS কমান্ড দেবেন। তারপর এখানে এন্টার প্রেস করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা ফাইল স্টোরেজ পারমিশন কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা এখানে এটাকে কপি করবেন, কপি করে আবার CD, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আবার CD লিখতে হবে। CD হচ্ছে আপনার চেঞ্জ ডিরেক্টরি। তো আপনারা চেঞ্জ ডিরেক্টরিতে অবশ্যই কোনো একটা চেঞ্জ বা আপনার চেঞ্জ যদি চান তাহলে আপনারা এখান থেকে CD টাইপ করতে হবে, তাহলে আপনারা ওই ডিরেক্টরিটাকে আপনারা চেঞ্জ দেখতে পাবেন। সেই কারণে আপনারা অবশ্যই চেঞ্জ ডিরেক্টরি ইউজ করতে হবে। ফাইলের যে কাজগুলো করার জন্য আপনারা অবশ্যই CD কমান্ডটাকে ইউজ করবেন। তো আমরা এখানে CD লিখবো, ফাইল ডিরেক্টরি চেঞ্জ ডিরেক্টরি। তো এখানে আমরা যে স্টোরেজের ভিতরে ঢুকবো, আমাদের যে ফাইল পারমিশন পেয়ে গেছি সেটাকে আমরা চেক করবো। তো আমরা এখানে পেস্ট করে দিলাম বা আপনারা লিখে দিবেন। তারপর আমরা এখানে এন্টার করলাম। দেখতে পাচ্ছেন আমরা স্টোরেজের ভিতরে প্রবেশ করলাম। তো আমরা এখানে এন্টার না, আমরা আবার LS করব, মানে আমরা এখানে যে স্টোরেজের ভিতরে কী আছে আমরা দেখতে অবশ্যই আমরা এখানে এন্টার প্রেস করবো, LS কমান্ড করে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে অডিও বুক ডাউনলোড, আমাদের এখানে আলাদাভাবে পারমিশন নিয়েছে টার্মাক্স সেটআপ। স্টোরেজ করার পর আমরা এখানে একটা ফাইল মানে আমাদের যে স্টোরেজ পারমিশন পেয়ে গেলাম। তো আরেকবার দেখিয়ে দিই, আমাদের এখানে যদি আমরা এখান থেকে স্টোরেজ পারমিশন চাই তাহলে সম্পূর্ণ আমরা টার্মাক্সটাকে আমরা যে আমাদের যে ফাইল ম্যানেজারগুলো স্টোরেজগুলো মানে SD কার্ডগুলো আমরা সম্পূর্ণ অ্যাক্সেস করতে পারবো না। তো সে কারণে আমাদের কী করতে হবে, এখানে আমাদের লিখতে হবে CD। তো এখান থেকে আমরা এক্সিট করে নিই, তাও হবে। আমি এক্সিট করে দিলাম, বা আচ্ছা আমি এক্সিট করে নিলাম, এক্সিট নয় ক্লিয়ার করে দিলাম, যাতে আপনারা সম্পূর্ণ সুন্দরভাবে দেখতে পারেন। CLEAR লিখলাম। ক্লিয়ার লেখার পর আপনারা এখানে CD লিখবেন। CD লিখলে আপনারা আপনাদের যে হোম ডিরেক্টরি সেটাতে চলে আসবেন। তো এখানে আবার ক্লিয়ার করলাম, CLEAR ক্লিয়ার করার পর স্পেলিং ভুল হয়েছে, CLEAR ক্লিয়ার ওকে। ক্লিয়ার লেখার পর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। তারপর আমরা এখানে দেখব কীভাবে আমরা ফাইলের যে মানে আমাদের যে স্টোরেজ, আমাদের যে ফাইল ম্যানেজার মোবাইলে আমাদের যে ফোনের যে ফাইল ম্যানেজার সেটাতে আমরা কীভাবে অ্যাক্সেস নেব, আমরা যে এখানে মানে প্রবেশ করবো সেটাতে আমরা
মানে সম্পূর্ণভাবে আমরা এখন প্রবেশ করতে পারবো। তো আমরা এখানে লিখবো সিডি চেঞ্জ ডিরেক্টরি, তারপর এখানে লিখবো স্ল্যাশ, আমরা এখানে একটা স্ল্যাশ দেবো, তারপর এখানে আমরা প্রেস করবো যে আমরা এখানে লিখবো এসডি কার্ড, কারণ আমরা এখন আমাদের ফাইল সিস্টেমে প্রবেশ করবো এবং আমাদের ফাইল ডিরেক্টরিতে আমরা যাব। তো আমরা এখানে লিখবো এসডি কার্ড, CARD এসডি কার্ড লেখার পর আমরা এখানে এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করে দেখতে পাচ্ছেন আমরা এখানে এই যে আমরা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এসডি কার্ড, মানে স্ল্যাশের ভিতরে আমরা এসডি কার্ডের ভিতরে এখন আমরা প্রবেশ করলাম। তো আমরা এখানে চেক করব আমরা এসডি কার্ডের ভিতরে কী আছে সেটাকে দেখার জন্য আমরা LS কমান্ড ইউজ করব। LS দেখতে পাচ্ছেন, LS দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ফোল্ডার রয়েছে, মানে আমাদের এসডি কার্ডে যেগুলো আছে সেগুলো দেখাচ্ছে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ধরনের যে অ্যালার্ম, তারপর পিকচার, জাভাস্ক্রিপ্ট, ফ্রন্ট, মানে এখানে বিভিন্ন ধরনের যত ফোল্ডারগুলো আছে সবগুলো দেখতে পাচ্ছেন। ডকুমেন্ট, ডাউনলোড, পিকচার, মানে এগুলো যেগুলো আছে আপনার যে স্টোরেজে বা আপনার ফাইল ম্যানেজারে। আমরা এখন ফাইল ম্যানেজারে চেক করব। এই দেখতে পাচ্ছেন আমাদের যে ফাইল ম্যানেজার, এই যে আমাদের ফাইল ম্যানেজারে আমরা এখন প্রবেশ করব। ফাইল ম্যানেজারে প্রবেশ করার পর ফাইল ম্যানেজারে আমরা দেখব যে আমাদের কী আসিল এবং কী ছিল, এবং আমরা টার্মার্কসে দেখতে পেলাম। তোমরা ফাইল ম্যানেজার দেখতে পাবো যে ডকুমেন্ট, ডাউনলোড, ফ্রন্ট, জাভাস্ক্রিপ্ট, আমাদের এখানে সবগুলো দেখাবে। তো আমরা এখানে সম্পূর্ণ অ্যাক্সেস পেয়ে গেলাম টার্মার্কসে। তো আমাদের যে ফাইলের যে আমাদের যে সিস্টেম অপারেশন, বেসিক অপারেশন, সেগুলো আপনাদের আমি সম্পূর্ণ দেখে দেবো, এবং শেষে যা বেসিকভাবে আপনাদের জানা উচিত সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবো। এবং আর যদি আপনারা বুঝতে না পারেন আপনারা অবশ্যই কমেন্টে মাস্ট বি কমেন্ট করবেন। তো একবার বলে দিই, আপনারা যারা নতুন এবং চ্যানেলে একদম আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন মাস্ট বি, কারণ যদি আপনারা টার্মার্কস রিলেটেড ভিডিও দেখতে চান তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের যে টপিকটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন হয়তো, আর যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো আপনাদের মাঝে আমি বলেছিলাম যে শেষে একটা বোনাস ট্রিক দেখাবো। তো এখান থেকে আপনারা কীভাবে এক্সিট করবেন এবং লগ আউট করবেন, এখান থেকে আপনারা কীভাবে সম্পূর্ণ বের হয়ে যাবেন। তো তার আগে আপনাদের আমি দেখিয়ে দেবো, এখান থেকে একটা ট্রিক্স আপনাদের দেখিয়ে দেবো। মানে আপনারা এখান থেকে যে ব্যাক করবেন, মানে আপনারা যে আমরা যে মোবাইল থেকে ব্যাক প্রেস করলে যে আমরা ব্যাক যাই, আবার ব্যাক রিটার্ন আসতে পারি, বা ব্যাক কীভাবে যাবো আমরা এখানে দেখে দেবো। আমরা এখানে সিডি চেঞ্জ ডিরেক্টরি, আমি আগেই বলেছিলাম চেঞ্জ ডিরেক্টরি হচ্ছে মানে কোনো একটা ডিরেক্টরিকে চেঞ্জ করতে বা কোনো একটা জায়গা থেকে মানে যে কোনো একটা চেঞ্জ করার জন্য আমরা চেঞ্জ ডিরেক্টরি কমান্ডটাকে ইউজ করবো। সে কারণে আমরা এখন একটু চেঞ্জ করবো। আমরা আমরা যে লোকেশনে আছি সেটাকে আমরা মানে এখান থেকে ব্যাক করার জন্য আমরা অবশ্যই প্রথমে আমরা দেখবো আমরা কোন জায়গায় আছি, সেজন্য আমরা লিখব PWD। আমরা এই কমান্ডটাকে প্রেস করলে আমরা কমান্ডটাকে ইউজ করলে আমরা দেখতে পাবো আমরা কোন ডাইরেক্টরিতে আছি। দেখতে পাচ্ছেন আমরা এসডি কার্ডে আছি। তো আমরা আবার দেখবো কোন ডাইরেক্টরিতে আছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা আবার দেখতে পেলাম এইচডি কার্ডে আছে। তো আমাদের বর্তমান যে লোকেশন সেগুলো দেখার জন্য আমরা PWD ইউজ করব। তো আমরা এই এইচডি কার্ড থেকে আবার ব্যাক করার জন্য আমরা কী করবো, সিডি চেঞ্জ ডিরেক্টরি, তারপর ফুল স্টপ, ডাবল ফুল স্টপ দিয়ে দেবো, মানে কমা ফুল স্টপ দুটা দিয়ে দেবো, দুটা। তাহলে আমরা এই এইচডি কার্ড থেকে ব্যাকে চলে যাব। আমরা এখানে এন্টার প্রেস করবো। দেখতে পাচ্ছেন আমরা আবার হোম ডাইরেক্টরিতে চলে গেলাম, মানে আমাদের যে টার্মার্কসের হোম ডাইরেক্টরি সেটাতে চলে গেলাম। তো আমরা আবার এখানে LS প্রেস করবো, আমরা দেখবো এখানে কী আছে। এখানে পারমিশন দিচ্ছে না। তো আমরা এটা একটা রুট ডাইরেক্টরি, সে কারণে এটাকে পারমিশন দিচ্ছে না। তো আমরা ধরো একটা বিভিন্ন মানে ডিপ ফাইলগুলোর ভিতরে যদি ঢুকে পড়ি তো আমাদের অবশ্যই ব্যাক করতে প্রয়োজন হয়, সে কারণে আমরা এখানে লিখবো CD ... তাহলে আমরা এখান থেকে ব্যাক করতে পারবো। ধরো আমি দেখিয়ে দিই আপনাদের CD LS, আমরা ধরো স্টোরেজের ভিতরে দেখবো CD, একটা ফাইলের ভিতরে ঢোকার জন্য আমরা অবশ্যই CD কমান্ড ইউজ করবো। CD দেখতে পাচ্ছেন আমরা স্টোরেজের ভিতরে আসলাম, আবার LS কমান্ড দিলাম, দেখতে পাচ্ছেন আমরা ফাইলের ভিতরে প্রবেশ করলাম। একটা ফাইলের ভিতরে আমাদের স্টোরেজের ভিতরে কী আছে সবগুলো দেখাচ্ছে। তো আমরা এখান থেকে যদি আমরা ব্যাক করি তো আমরা অবশ্যই CD ... ইউজ করলে আমরা এখান থেকে ব্যাক হয়ে যাব। দেখতে পাচ্ছি আমরা ব্যাক হয়ে গেলাম। আমরা তখন আসছিলাম আমরা স্ল্যাশ স্টোরেজে আসছিলাম, এখন আমরা হোম ফোল্ডারে চলে আসলাম, যেখানে আমরা আবার লোকেশন চেক করবো PWD। দেখতে পাচ্ছেন আমরা হোম, এখানে হোম টার্মার্কসের যে হোম লোকেশনে আমরা আবার চলে আসলাম।
তো এখানে আমরা যে সিডি প্রেস করলেও এই হোমে আসবে, এবং এই যে আমরা যে এখান থেকে যে ব্যাক করলাম স্টোরেজ থেকে, সর্বশেষে আমরা টার্মাক্সের যে হোম ডাইরেক্টরিতে ফিরে এলাম। আমরা এখানে লিখবো ls, দেখতে পাচ্ছেন। আবার আমরা স্টোরেজে ফিরে এলাম, মানে যে স্টোরেজ যে আমাদের হোম ডাইরেক্টরিতে আসলো সেটাতে আমরা চলে এলাম। তো আমরা যদি আবার সিডি লিখি, ক্লিয়ার লিখি, CLEAR, ক্লিয়ার করলে পরিষ্কার হয়ে যাবে। তারপর আমরা যদি লিখি এইখানে সিডি, দেখতে পাচ্ছেন, আবার ls দিব, এই যে আবার আমরা স্টোরেজে ফিরে এলাম। তো এখান থেকে আমরা সম্পূর্ণ সুন্দরভাবে শিখতে পেলাম, মানে কীভাবে একটা বেসিক সিস্টেম অপারেশন করতে হয়। মানে আমাদের যে টার্মাক্সের পার্ট 1-এ আপনারা ইনস্টলেশন থেকে শুরু করে আমাদের যে টার্মাক্সের যে বেসিক সিস্টেম অপারেশনগুলো আমরা অবশ্যই শিখতে পেলাম। আর যদি আপনাদের বোঝার সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শেষে আপনারা এখান থেকে সম্পূর্ণ বাহির হওয়ার জন্য, আপনারা যে বের হয়ে যাবেন এখান থেকে টার্মাক্স থেকে, সেজন্য আপনারা এখানে লগ আউট লিখতে পারেন, মানে LOGOUT লগ আউট লিখতে পারেন, অথবা এক্সিট, মানে EXIT এক্সিট প্রেস করতে পারেন। এখানে লগ আউট লিখতেও কোনো সমস্যা নাই, এক্সিট লিখলে সমস্যা নাই, একদম সহজ ভাষায় আমরা লিখবো EXIT এক্সিট। আমরা এক্সিট লিখে আমরা এখানে এন্টার প্রেস করলে আমাদের টার্মাক্স একদম প্রপারলি বন্ধ হয়ে যাবে, এবং এখান থেকে আমরা একদম এক্সিট মানে বাহির হয়ে যাব, একদম টার্মাক্স একদম বন্ধ হয়ে যাবে। আমরা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। অবশ্যই সবাই পাশে থাকবেন, এবং টার্মাক্স রিলেটেড বিভিন্ন ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই আশা করি সুন্দরভাবে শিখতে পারবেন, এবং টার্মাক্সের বিভিন্ন টিউটোরিয়ালগুলো আপনারা পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটিতে ক্লিক করে সবার আগে যেন ভিডিওগুলো পেয়ে যান, সে আশা ব্যক্ত রেখে আপনারা সবাই ভালো থাকেন। তো আজকে এই পর্যন্তই। তো আমরা এখান থেকে এক্সিট করার জন্য এক্সিট প্রেস করবো, EXIT, তারপর আমরা এখান থেকে এন্টার প্রেস করলে আমরা সম্পূর্ণ টার্মাক্স থেকে বাহির হয়ে যাব। তো আমরা এখানে এক্সিট প্রেস করবো, এবং আমরা এই যে বাহির হয়ে গেলাম। আর যদি বাহির না হয়, এক্সিট প্রেস করার পর আবার আরেকটা এন্টার ক্লিক করে দেবেন, তাহলেই এক্সিট সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।